নিমাই, তুই কোথায় চলে যাবি? কোথায় চলে যাবি ভাই? তুই কি জানিস না তুই চলে গেলে মা সতীমা তখনই প্রাণ মারা যাবে। সতী সাধ্বী বিষ্ণুপ্রিয়া আর বেঁচে থাকবে না। নবদ্বীপের ভক্তরা তুই চলে যাবার কথা শুনলে তারা কেউ প্রাণে বাঁচবে না, এটা তুই জানিস না? জানি দাদা, আমি জানি। আমি চলে গেলে আমার মা কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাবে। আমি চলে গেলে আমার বিষ্ণুপ্রিয়া পাগল হয়ে যাবে। আমি সব জানি দাদা, আমি সব জানি, কিন্তু আমার কিছু করার নেই দাদা। যদি প্রত্যেকটা মানুষকে হরিনামে দিতে হয়, প্রত্যেকটা ঘরে যাই, প্রত্যেকটা ঘরে গিয়ে হরিনামে দিতে হয়, সবাইকে হরি বলাতে হয় দাদা, আমার জামা ছাড়া, আমার সন্ন্যাস ছাড়া আর কোনো উপায় নেই দাদা। তোর সিদ্ধান্ত চূড়ান্ত, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। যতটুকু করে জানি, একবার যদি কখনো তুই কোনো কথা মনে চিন্তা করিস, সে কাজ তুই করবি। তবে নিমাই, ওরে নিমাই, তুই চৈতন্য হবি, সন্ন্যাসী হবি, বাধা তো দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমার সত্যি কতটুকু, তুই যদি বলিস তুই গৃহত্যাগী হবি, আমি তোকে ধরে ধরে রাখতে পারবো না। শুধু একবারে বলে নিমাই, গৃহত্যাগী তুই কেন হবি? দাদা, আজকে আমি অধিকারী নিমাই বলে আমার উপরে যারা বিদ্বেষ প্রকাশ করে, যারা আমার বিরোধী, ওরা আমার চরণে প্রবন্ধ হইল। চরণে প্রবন্ধ না হলে তো আমি কৃপা করতে পারি না, নিচু না হলে তো কৃপা ধরে রাখতে যায়। আজকে আমি এই গ্রামের ছেলে, এইখানে জন্মেছি, এখানেই বড় হয়েছি, আমি ওদের সন্তান, তাই তো ওরা আমার চরণে নিচু হতে পারে না। কিন্তু তুমি বলো তো দাদা, যেদিন আমি তাদের সন্তান থাকবো না, যেদিন আমি ত্যাগী সন্ন্যাসী হব, যেদিন আমি গৃহত্যাগী হব, দাদা আমাকে নিমাই বলে না হোক, যদি সন্ন্যাসী জ্ঞানী দূর থেকে সাক্ষাতে না হোক, আমার চরণে না আসো, যদি দূর থেকে হলেও একবার চরণে আমার দূর থেকে আমার চরণে একবার যদি করে জোড়া করে মাথা নত করে সন্ন্যাসী দেখি, আমি কি করবো কেন দাদা? মাথা নত করলে আমার তো আর কোনো উপায় থাকবে না। আমি এবার জানি মাথা নত করে বল